أبوابها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজার সামনে যখন যাবে, জাহান্নামের দারোয়ানরা তখন বলবে, ও বান্দা, ও রব্বুল আলামিনের বান্দা, ও জালেম রাজকে তোরা জাহান্নামে আসলি কেন? জাহান্নামে আসার তোর কারণ কি? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোর কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোর কাছে কি কোরআনের দাওয়াত পৌঁছায় নাই? হাসরের কঠিন আযাবের ব্যাপারে তোকে কি কেউ কোনো সতর্কবাণী দেয় নাই? দিয়েছে কিনা আপনাদেরকে বলেন? দিয়েছে কিনা? তখন এই পাপিষ্ঠরা রব্বুল আলামিনের সামনে, ফেরেশতাদের সামনে তখন বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিল, তাবলীগের ভাইরাও এসেছিল, আলেমরাও এসেছিল, দ্বীনের দাওয়াত তারা আমাদের কাছে পৌঁছেছিল, কিন্তু সেদিন কোনো কর্মপাত না করার কারণে রব্বুল আলামিন আজকে জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করেছে। এইভাবে রব্বুল আলামিন বিচার কার্য শেষ করে পাপিষ্ঠ যারা, আলোচনা ভুলবেন না, শুরুতেই বলেছিলাম হাসরের ময়দানে দল কয়টা? জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো? কেমন আগুন? কেমন বেশি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দেখেন কি বলছে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো আঙ্গুলের মধ্যে যদি দুনিয়ার আগুন লাগে আঙ্গুল পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়, শরীরের কোন অঙ্গের মধ্যে যদি দুনিয়ার আগুন লাগে সে অঙ্গটা পুড়ে যায়। কিন্তু রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন তো এমন আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যেই জায়গার মধ্যে লাগুক না কেন সঙ্গে সঙ্গে তার ভিতরটা পুড়ে ছারখার হয়ে যায়। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীরটা ঝলসে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামে নিক্ষেপ করার পর শরীরের চামড়া পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার চামড়া গজানো হবে, আবার পুড়ে যাবে, আবার চামড়া গজানো হবে, আবার চামড়া পুড়ে যাবে, আবার চামড়া গজানো হবে, আবার পুড়ে যাবে। কতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে? জাহান্নামে যত সময় পর্যন্ত অবস্থান করা লাগবে তত সময় পর্যন্ত বারবার শরীরের চামড়া পুড়বে আর শরীরের চামড়া গজাবে। কেন এই প্রক্রিয়া কেন মেইনটেইন করবেন? রব্বুল আলামিন সেই উত্তর কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুন দিয়ে যদি মানুষের মৃত্যু হয়ে যায় তাহলে তো আর জাহান্নামের আগুন সে ভোগ করবে না। এই জন্য মৃত্যু না দিয়ে বারবার তার চামড়া পরিবর্তন করবেন, যেন জাহান্নামের তীব্রতা যেন অনন্ত অসীম চিরকাল পর্যন্ত সে যেন ভক্ষণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। দীর্ঘ সময় এই জাহান্নামীরা জাহান্নামে অবস্থান করবে। এবার জাহান্নামের আগুন কি সহ্য করা যায়? বলেন যায়? বলেন যায়? দুনিয়ার সামান্য আগুনেই তো আমরা সহ্য করতে পারি না। আপনারা যারা বার্ন ইউনিট, আমাদের ঢাকা বার্ন ইউনিট আছে, বার্ন ইউনিট মানে শরীর পুড়ে গেলে ওই বার্ন ইউনিটে নেওয়া হয়, সেখানে চিকিৎসা করানো হয়। জাহান্নাম যাদের ভিতরে কিয়ামত সংক্রান্ত বিষয় নিয়ে যাদের ভয়ভীতি কাজ করে না, তো বার্ন ইউনিটে যাবেন। সামান্য শরীর পুড়ে যাওয়ার পর ওদের যে কি যন্ত্রণা, শরীর পুড়ে গেলে যে কি যন্ত্রণা সেটা একটু টের পাবেন। বার্ন ইউনিটে গেলে আপনারা বুঝতে পারবেন। জাহান্নামের আগুন তো জাহান্নামীরা সহ্য করতে পারবে না। এবার